আপনারা তাড়াহুড়োতে আসেন, আইসাই বলেন যে মোবিলটা ডেন দেন, তাইলে দেন আমি চলে যাব। এই যে মনে করেন এই যে কিছুক্ষণ পরে যে বাইর করলাম, এই যে ময়লাগুলো এখন সব বাইর হয়েছে। ইনি হচ্ছেন মোহাম্মদ সাজুর রহমান। দীর্ঘদিন যাবৎ একজন ওয়ার্কশপ মেকানিক হিসাবে কাজ করে আসছেন। আজকে তার মুখ থেকে শুনে আসি কেন ইঞ্জিন অয়েল ব্যবহারের আগে ফ্লাশ অয়েল ব্যবহার করা উচিত। আমি আজকে ফ্লাশিং অয়েল যে উপকারিতা আছে সেটা আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। প্রথমেই আমি আমার ইঞ্জিন অয়েলটা ডেন দেব, তারপরে আমি কিছুক্ষণ পরে পুরো ডেন দিয়ে পুরোটা পড়ার পরে আমি ফ্লাশিং অয়েলটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি স্টার্টে হুন্ডাটা রাখবো গিয়ার ছাড়াই, তারপরে সেটাকে ডেন দিয়ে তারপরে ইঞ্জিন অয়েল দিয়ে দিব। আমি এখন ফ্লাশ অয়েলটা দিয়ে আমি ইঞ্জিনটা পরিষ্কার করব। ফ্লাশ অয়েলের যে কালারটা সাদা এবং ইঞ্জিনে দেওয়ার পরে সে অন্য কালার আসবে, সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এটা আমি আপনাকে দেখাচ্ছি যে জগে ঢালে যে এটা কালারটা কি, আর ইঞ্জিনে দেওয়ার পরে সে কালারটা কি হবে। এই দেখেন, এটা সাদা, ইঞ্জিনে দেওয়ার পরে সেটার কালারটা হয়ে যাবে আরেক রকম। যেহেতু ইঞ্জিনের ভিতরে অনেক রকমের মনে করেন যে বাবি থাকে, ময়লা থাকে, সেগুলো মনে করেন যে এই ফ্লাশ অয়েল থেকে সেটা ফ্লাশ করে তারপরে ইঞ্জিন অয়েলটা দিলে ইঞ্জিনটা ভালো থাকে, স্মুথ থাকে, ইঞ্জিনের মনে করেন যে আয়ুটা বেড়ে যায়। আমার এখন ফ্লাশ অয়েল ঢালা শেষ। এখন আমি ইঞ্জিনটা স্টার্ট দিব, 3 থেকে 4 মিনিট স্টার্টে রাখবো। পিকআপ দেওয়া যাবে না, এই হিসাবে আমি রাখবো। তারপরে এটা মনে করেন যে ইঞ্জিন অয়েলটা এই ফ্লাশিং অয়েলটা এই করার পরে 3 মিনিট পর আমি ফেলে দিব। এখন যে ফ্লাশিং অয়েলটা দিছিলাম 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন ফ্লাশিং অয়েলটা আমি ডেন দিব। ডেন দেওয়ার পরে আমি ইঞ্জিন অয়েলটা দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্লাশিং অয়েলটা কিছু 3 মিনিটের ভিতরে সে কি রূপ ধারণ করছে। এই দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, ইঞ্জিন অয়েলটা যখন এই ফ্লাশিং অয়েলটা যখন আমি দেই তখন কালারটা সাদা ছিল। ইঞ্জিনের ময়লা এবং ইঞ্জিনের কার্বন থেকে এই যে ইঞ্জিনের এই ফ্লাশিং অয়েলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ইঞ্জিনটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ইঞ্জিন অয়েলটা দিলে আমার ইঞ্জিন অয়েলটা ঠিকঠাক হবে এবং ইঞ্জিনটা ভালো থাকবে। এখন আমি হাইপ্রো মোটরস M9 প্রোডাক্টটা ঢালবো।